তরমুজের খোসা ফেলে দিচ্ছেন আর ফেলে দিবেন না। তরমুজের খোসা ফেলে না দিয়ে তরমুজের খোসার মধ্যে এক পিস মাছ দিয়ে বানিয়ে নিতে পারবেন মজাদার একটি রেসিপি। আপনারা আমার রেসিপিটি দেখলে অবাক হয়ে যাবেন যে তরমুজের খোসা দিয়ে আবার এত মজাদার রেসিপি বানানো যায়। আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে তরমুজের খোসা দিয়ে মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার সহজ রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে, আর এই রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে আর আপনারাও ঝটপট করে বানিয়ে নিতে পারবেন এরকম মজাদার রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিও শেষে রয়েছে সহজ কিছু টিপস। এই টিপসগুলো ফলো করলে কিন্তু আপনারাও খুব সহজে যে কোনো রেসিপি বানিয়ে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। আমি খোসাগুলো কেটে নিয়েছি আর একটা প্লেটে তুলে নিয়েছি। আর দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি তরমুজের খোসার যে উপরের একটা আবরণ আছে সেটা কিন্তু এভাবে ছিলে নিচ্ছি। আপনারা এই কাজটা কিন্তু বটি দিয়েও করতে পারেন। আমার কাছে এভাবে সুবিধা হয়েছে আর আমি এভাবে করে নিচ্ছি। আমি সবগুলো খোসাই এক এক করে ছিলে নিয়েছি। এই যে দেখুন, এগুলো আমি এখন ফেলে দিব। এখন এভাবে আমি চিকন চিকন করে কেটে নিচ্ছি। আর আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারাও এভাবে কেটে নেবেন। চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন, অথবা এভাবেও কেটে নিতে পারেন। সবগুলো কেটে আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এখন একটা বাটিতে পরিষ্কার পানি নিয়েছি। পানির মধ্যে দিয়ে দিচ্ছি তরমুজের খোসাগুলো। এখন ভালো করে পরিষ্কার করে আমি খোসাগুলো ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। কয়েকবার পানি চেঞ্জ করে করে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে এক পিস মাছ নিয়েছি। মাছটা পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে আমি মাছটা ভালো করে লবণ আর হলুদের গুঁড়ার সাথে মেখে নিয়েছি। এখন চলে যাব চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব কয়েকটা শুকনা মরিচ অনবরত নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। এই মরিচগুলো একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, এতে করে অনেকটাই মুচমুচে আর পারফেক্ট হবে। আর এভাবে সময় নিয়ে ভাজলে মরিচের যে ভিতরে বিচি থাকে সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। দেখুন বন্ধুরা, মরিচগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিব রসুন। আমি একটু রসুনের পরিমাণটা বেশি করে দিয়েছি, কারণ রসুন বেশি করে দিলে আমি যে রেসিপিটি করে নিচ্ছি এটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে। অনবরত নেড়েচেড়ে রসুনগুলো একটু কালার করে ভেজে তারপর নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি রসুনগুলো কিভাবে ভেজে নিয়েছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিচ্ছি, আর পেঁয়াজ বেশি করে দিলেও কিন্তু এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। এখন পেঁয়াজগুলো অনবরত নেড়েচেড়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন আমি তুলে নিচ্ছি। আর এই টপারে আমি যে মাছটা হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই মাছটা ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাছটা ভেজে নিচ্ছি আর অনেকটাই ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি মাছটা তেল থেকে তুলে নিচ্ছি।
আমি যে তরমুজের খোসাগুলো কেটে রেখেছিলাম সেটা এখন এই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি পুরো রান্নাটাই সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তাহলে কিন্তু এখানে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, তবে সয়াবিন তেলের পরিবর্তে এখানে সরিষার তেলটা দিলে খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে অল্প পরিমাণের লবণ দিয়ে দিব আর অল্প পরিমাণের হলুদের গুঁড়া দিয়ে দিব। লবণটা দেওয়ার কারণ হচ্ছে তাড়াতাড়ি তরমুজের খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে, আর হলুদ দেওয়ার কারণ হচ্ছে সুন্দর একটা কালার আসবে, এর জন্যই। এখন সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপর একটু নেড়ে চেড়ে তেলের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব তরমুজের খোসাগুলো। ফিরে আসলাম 5 মিনিট পরে। দেখুন বন্ধুরা, তরমুজের খোসাগুলো কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন, আর অনেকটাই কমে গিয়েছে। এখন আমি এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একটা প্লেটে সবগুলো উপকরণই আমি তুলে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, যা যা উপকরণ আমি ভেজে নিয়েছি সবগুলো এখানে তুলে নিয়েছি। আর আমি কি কি ভেজে নিয়েছি সেটা তো আপনারা দেখেছেন, তারপরে আবার বলে দিচ্ছি। এখানে মাছ, তারপর হচ্ছে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন আর তরমুজের খোসা। এখন আমি একটা বাটনা নিয়ে নিব। এর মধ্যে আমি কয়েকটা শুকনা মরিচ নিয়ে নিয়েছি। এখন শুকনা মরিচগুলো ব্লেন্ড করে নিব, বা এই যে এভাবে বাটনার মধ্যে বেটে নিব। মরিচগুলো আমার বেটে নেওয়া শেষ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা রসুন, আর রসুনের পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে দিবেন, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আর আপনারা চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়েও করতে পারেন, আর হাতে মেখে ভর্তা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে আমার মনে হয়। সেজন্য আমি সবসময় বাটনার মধ্যে ভর্তাটা করে থাকি। আর তরমুজের খোসা দিয়ে যদি আপনারা কেউ কখনো এরকম ভর্তা না খেয়ে থাকেন তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। দেখবেন এই ভর্তাটা খেতে যে এতটা টেস্ট, না খেলে বুঝতেই পারবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে নিয়েছি পেঁয়াজ ভাজা, আর আমি যে মাছটা ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে কাঁটাটা ছাড়িয়ে নিচ্ছি। তরমুজের খোসার মধ্যে এরকম এক পিস মাছ দিয়ে ভর্তা করে পরিবারের সবাই সহ মজা করে খেতে পারেন। হাতে যদি রান্না করার মতো কোনো সবজি না থাকে বা কোনো কিছু না থাকে তাহলে কিন্তু ঝটপট করে এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে আর অনেক প্রশংসা করবে। আমি ভর্তাটা বানিয়েছিলাম, আমার হাজব্যান্ড বলতেই পারেনি যে আমি এখানে তরমুজের খোসার ভর্তা বানিয়েছি। এতটা মজা হয়েছে, খেয়ে কিন্তু অনেক প্রশংসা করেছিল। এই যে দেখুন, আমি বাটনা দিয়ে আবারও বেটে নিচ্ছি। এখন আমি যে তরমুজের খোসাগুলো ভেজে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এ পর্যন্ত এসেও যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে। আর কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না আমার এই সহজ তরমুজের খোসার ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লেগেছে। আমি যেহেতু তরমুজের খোসার মধ্যে লবণ দিয়েছিলাম আর মাছের মধ্যে লবণ দিয়েছিলাম, সেজন্য আগে কোনো রকম লবণ দিইনি। আর আমি খেয়ে টেস্ট করেছি, লবণের পরিমাণটা একটু কম হয়েছে, সেজন্য আবারও অল্প পরিমাণে লবণ দিয়ে নিলাম। আর কাঁচা পেঁয়াজ আর ধনেপাতা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এখন এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের সরিষার তেল, যেহেতু আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে এখানে অল্প করে একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আমার ভর্তাটা করে নেওয়া শেষ। ভর্তাটার কালারটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে যদি থাকে এরকম মজাদার ভর্তা তাহলে তো আর কথাই নেই। কখন যে এক প্লেট ভাত নিমেষে শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। এই যে দেখুন বন্ধুরা, আমি ভর্তাগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আর ভর্তার সাথে যদি থাকে লেবু আর শুকনো মরিচ তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগে।
আমার কাছে মাছ মাংস রেখে ভর্তা ভাতটা খেতে বেশি ভালো লাগে। কে কে ভর্তা ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই সহজ তরমুজের খোসার ভর্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।